আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতির আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ত্রিকোণমিতির 9.2 এর উদাহরণ 14 এর ক নাম্বার সমাধান করব এবং এ সম্পর্কিত আরো কয়েকটি সমস্যার সমাধান করব। আমাদের আজকে উদাহরণ ক তে দেওয়া আছে হচ্ছে দুইটা ত্রিকোণমিতিক সমীকরণ। একটা হচ্ছে √2 cos a - b = 1, আর একটা হচ্ছে 2 sin a + b = হচ্ছে √3। আমরা প্রথমে যা দেওয়া আছে তা লিখি। আমাদের দেওয়া আছে হচ্ছে √2 cos a - b = 1, আরেকটা দেওয়া আছে হচ্ছে 2 sin a + b = হচ্ছে √3। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, এটাকে দিলাম 2 নং সমীকরণ। 1 নং হতে আমরা 1 নং হতে পাই 1 নং সমীকরণ হতে পাই কি পাই √2 cos a - b = 1। আমাদের এখানে √2 বামে আছে cos এর সাথে গুণ আকারে, আমাদের পক্ষ পরিবর্তন হওয়ার সাথে সাথে সেটা ডানে গিয়ে একের সাথে থাকবে ভাগ আকারে হরে। √2 এদিকে আছে লবে গুণ আকারে, ডানে গেলে হবে হরে ভাগ আকারে। আমরা জানি cos a - b cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা পাই a - b = হচ্ছে 45 ডিগ্রি। তো এটাকে আমি আরেকটা সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ নাম দিলাম। একইভাবে আমরা 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই 2 sin a + b = হচ্ছে √3। এখানে 2 sin এর সাথে গুণ আকারে আছে, তো আমরা হচ্ছে যে 2 কে পক্ষ পরিবর্তন করে আমরা এটা আছে লবে লিখতে পারবো হচ্ছে হরে, অর্থাৎ √3 এর সাথে ভাগ আকারে লিখতে পারবো। এদিকে আছে গুণ, এদিকে যায় ভাগ। তাহলে sin a + b = sin, আমরা জানি sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। আমরা এখানে লিখবো sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে a + b = 60 ডিগ্রি। এটাকে আমি 4 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন আমরা দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে a - b = হচ্ছে 45 ডিগ্রি, আরেকটা পাইছি হচ্ছে a + b = হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই 3 এবং 4 নং সমীকরণকে যদি খাতায় অবশ্যই এটার পরে নিচে গিয়ে ওইটা লিখবো আমরা। আমাদের এই a + b = হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা 3 নং সমীকরণ। a + b = হচ্ছে 60 ডিগ্রি। এই দুইটা সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 3 নং যোগ 4 নং হতে। এভাবে আমরা লিখতে পারি হচ্ছে a - b = হচ্ছে 45 ডিগ্রি আর a + b = হচ্ছে 60 ডিগ্রি। এই দুইটা সমীকরণ যোগ করলে আমাদের -b + b বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, এই দুইটা বাদ যাবে। আমাদের থাকবে হচ্ছে a + a, এটা হবে 2a, আর এদিকে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে হবে 105 ডিগ্রি। তাহলে আমরা a এর মান লিখতে পারি 105 ডিগ্রি ভাগ হচ্ছে 2। 105 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আমাদের হবে 52 সমস্ত 2 ভাগের 1 ডিগ্রি। একইভাবে আমরা যদি 3 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই 3 নং সমীকরণে a এর মান বসিয়ে পাই কি পাই, আমাদের 3 নং সমীকরণে দেওয়া আছে a - b = হচ্ছে 45 ডিগ্রি। আমি a এর জায়গায় লিখে দিলাম 52.5 ডিগ্রি মাইনাস b = হলো 45 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি 52.5 ডিগ্রি বিয়োগ হচ্ছে 45 ডিগ্রি = হচ্ছে b। তাহলে 52 থেকে 45 গেলে আমাদের হয় 7, এখানে হবে 7.5 ডিগ্রি = হচ্ছে b। সুতরাং b এর মান আমরা পেলাম 7.5
ডিগ্রি। তো এভাবে আমরা আমাদের এ ও বি এর দুটো সূক্ষ্মকোণ আমরা দুটোই সূক্ষ্মকোণে পাইছি, তাহলে এ এর মান হলো আমাদের 52 সমস্ত হাফ ডিগ্রি এবং বি এর মান পেলাম আমরা 7 সমস্ত হাফ ডিগ্রি। আমাদের এই সম্পর্কিত এই অনুশীলনীতে আমাদের আরো দুইটা প্রশ্ন আছে। এই সম্পর্কিত আমাদের আরো দুটি প্রশ্ন আছে। 9.2 এর 18, 19, 21 এই তিনটাই আমাদের এই একই নিয়মের অঙ্ক। আমরা চাইলে এগুলোকে একই নিয়মে করতে পারবো। আমরা ওই অঙ্কগুলো করার চেষ্টা করি আজকে। আমাদের 18 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 2 cos a plus b সমান হাফ সমান 2 sin a minus b এবং a b সূক্ষ্মকোণ হলে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি প্রমাণ করতে বলছে। 19 নম্বরে দেওয়া আছে cos a minus b সমান 1, 2 sin a plus b সমান √3, a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। আমি এখানে 19 নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। আশা করি 18 এবং 21 তোমরা নিজে নিজে করতে পারবে এটার সাথে মিল রেখে। আমাদের 19 নম্বর অঙ্কে দেওয়া আছে cos a minus b সমান 1 এবং 2 sin a plus b সমান √3। 19 নম্বর অঙ্কটা এবং আমাদের যে উদাহরণে যে অঙ্কটা করছি দুটো একই অঙ্ক, তাহলে এটা করে তো লাভ নেই। আমি তাহলে হচ্ছে যে একই নিয়মের 21 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 21 নম্বর অঙ্কে আছে হচ্ছে cos a ও b সূক্ষ্মকোণ হলে সূক্ষ্মকোণ এবং cot a plus b সমান 1, cot a minus b সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো। আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে cot a plus b সমান 1 আর একটা হচ্ছে cot a minus b সমান 1 √3। আমরা যে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো লিখি। দেওয়া আছে হচ্ছে আমাদের cot a plus b সমান হচ্ছে 1 আর একটা হচ্ছে cot a minus b সমান হচ্ছে √3। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমাদের 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি হচ্ছে 1 নং সমীকরণ হতে আমরা লিখতে পারি হচ্ছে cot a plus b সমান হচ্ছে 1, cot a plus b আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারবো উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে a plus b সমান 45 ডিগ্রি। আমাদের এটা হলো 3 নম্বর সমীকরণ। একইভাবে 2 নং হতে আমরা লিখতে পারবো 2 নং সমীকরণ হতে আমরা লিখতে পারবো cot a minus b সমান হচ্ছে √3। কারণ cot a minus b cot আমরা জানি হচ্ছে cot 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। tan 60 ডিগ্রি বেলা √3, তাই cot 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি হচ্ছে a minus b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হলো 4 নং সমীকরণ। এখন একইভাবে আমার আগের অঙ্কের মতো আমি যদি 3 নং এবং 4 নং সমীকরণকে যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে a plus b সমান হচ্ছে 45 ডিগ্রি, a minus b সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এই দুটো সমীকরণকে যোগ করে আমরা পাই a আর a যোগ করলে 2a plus b minus b কাটা 45 ডিগ্রি এবং 3 ডিগ্রি যোগ করলে হয় আমাদের 75 ডিগ্রি।
তার মানে a এর মান 75 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো আমরা 2 দিয়ে 75 কে ভাগ করলে পাবো 37 সমস্ত হাফ ডিগ্রি। এখন আমি 3 নং সমীকরণে আমি যদি a এর মান বসিয়ে দিই, তাহলে আমাদের 3 নং সমীকরণ দেওয়া আছে a প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের a এর মান দেওয়া আছে 37 হাফ ডিগ্রি প্লাস b সমান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে b এর মান আমাদের দাঁড়ায় হচ্ছে 45 ডিগ্রি বিয়োগ 37 হাফ ডিগ্রি। 45 থেকে 37 হাফ বিয়োগ করলে আমাদের হবে 7 হাফ ডিগ্রি। সুতরাং a এর মান হলো আমরা পেলাম হচ্ছে 37 হাফ ডিগ্রি এবং b এর মান আমরা পেলাম হচ্ছে 7 হাফ। তো আমরা এই একই নিয়মের যে 3টা অঙ্ক আছে 18, 19, 21 এবং উদাহরণ 14তে যে অঙ্কটা দেওয়া আছে ওটা আজকে সমাধান করার চেষ্টা করলাম। আমি এর পরবর্তীতে এই চ্যাপ্টারের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখোনি, ধারাবাহিকভাবে সকল ভিডিও দেখলে ত্রিকোণমিতির ধারণা আশা করি সবার পরিষ্কার হবে। এছাড়া আমি আমার এই ভিডিও ধারাবাহিকভাবে আমি অন্যান্য সৃজনশীলগুলো আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।